দাসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযানের নেতৃত্বে ছিলেন খেজুরি থানার ওসি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তৃণমূল কর্মী তারক ত্রিপাঠীকেও। 2009 সালের 8ই মার্চ খেজুরিতে হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। পার্থপ্রতিম দাস ও তারক ত্রিপাঠীকে এদিন প্রথমে খেজুরি থানায়, পরে কাঁথি থানায় নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মীরা এসে কাঁথি থানার সামনে বিক্ষোভ দেখান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই এ নিয়ে জেলা জুড়ে আন্দোলন করা হবে বলে জানানো হয়েছে জেলা তৃণমূলের তরফে। গ্রেফতার করার সময় তার বাড়ি দরজা জানলা ভাঙচুর করা হয়েছে। তার স্ত্রী, মা সহ, বৃদ্ধ বাবা সহ এদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। মিথ্যা মামলার অজুহাতে গ্রেফতার করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, স্বাভাবিকভাবেই পরীক্ষা চলাকালীন কোনো কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা আছে। তবুও আমরা থানার সামনে শান্তিপূর্ণভাবে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান করছি। আর আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে গোটা খেজুরি জুড়ে আমরা আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আমাদের বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি আমরা গ্রহণ করব। খেজুরির ঘটনা ছাড়াও কয়েক মাস আগে সোনিয়ারচর দখলের সংঘর্ষের ঘটনাতেও নাম উঠে এসেছিল পার্থপ্রতিম দাসের। সিপিএম ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে উভয় পক্ষেরই একজন করে সমর্থকের মৃত্যু হয়। এদিনই প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। খেজুরি থেকে লড়ছেন পার্থপ্রতিম দাস। এদিন তাকে আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঋত্বিক প্রধান, স্টার আনন্দ, পূর্ব মেদিনীপুর।